আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ। আপনারা প্রতিনিয়ত দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কুরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হাউস ট্রাভেলস, আল মোমেন ট্রাভেল ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। দর্শক, প্রতিনিয়ত আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। চলুন শুরুতেই আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনে তিনজন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিষয়ভিত্তিক আলোচনার জন্য। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজা। আসসালামু আলাইকুম। মাঝে রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শেষে রয়েছেন তরুণ ইসলামী আলোচক মোহাম্মদ শিহাবুল ইসলাম জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর মেহেরবানিতে এই কোরআন ও রমজান অনুষ্ঠানে আমরা আসছি, সবাই ভালো আছি। এ পর্যায়ে আমি জনাব সেলিম রেজা আপনার কাছে আসব। রমজান আসে, রমজান যায়, আমরা শুনি গুরুত্বের কথা, সওয়াবের কথা, তাকওয়া অর্জনের কথা। আচ্ছা, আজকে আপনার কাছ থেকে শুনবো যে আমরা ইফতার গ্রহণ কিভাবে করব, ইফতার গ্রহণের নীতি বা ইফতার গ্রহণের কি কি ফজিলত আছে। আলহামদুলিল্লাহ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। রমজানের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ইফতার। ইফতার শব্দটি হচ্ছে আরবি, এটি মাসদার ক্রিয়ামন, এর শাব্দিক একবচন হচ্ছে আপনার ফাতরুন। কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একটা সভ্যজাত অর্থাৎ ইসলামের উপরে তিনি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, যে ফিতরাতের কোনো পরিবর্তন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ফিতরাতের ইসলামিক গ্রহণের সভ্যতার উপরে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু বাবা মার আচরণের কারণে তাকে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নিপূজক বানায়। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষ ইসলাম কবুলের জন্যই পৃথিবীতে আগমন করে, কিন্তু মানুষের আচরণের কারণেই অন্য ধর্মে সে ধাপিত হয়ে যায়। আসুন, ইফতার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মানুষ রোজাদারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশির বিষয় দুটি, লিসাইমি ফরহাতান, রোজাদারের জন্য দুইটি খুশির বিষয়। একটা হলো ইনদা ফিতরিহি, ইফতারের সময় যে ইফতারটি সুন্দর একটি পদ্ধতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন,
প্রথমে তিনি একটা খেজুর খেয়ে তিনি ইফতার করেছেন, অথবা খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করেছেন, না থাকলে যা আছে তাই। এরপরে আরেকটি খুশির সময় হচ্ছে ইনদা লিকায়ে রব্বিহি, মহান রব্বুল আলামিন কাল কিয়ামতে যিনি দর্শন লাভ করবেন, সেই দর্শনে বান্দা তখন সেদিন খুশি হবেন। এই ইফতারের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফাত্তারা সাইমান ফালাহুম মিসলু আজরিহি, যে ব্যক্তি ইফতার করাবে কাউকে, কোনো রোজাদারকে ইফতার করাবে, তাহলে তাকে সমপরিমাণ সিয়াম, এর রোজার সমপরিমাণ নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। অর্থাৎ ধন্যবাদ, আপনি সুন্দর বলছেন। কি দিয়ে আমরা ইফতার করি এই বিষয়গুলো আবার শুনবো ইনশাআল্লাহ। এবার শেখ মাওলানা আব্দুল মোমেন সাহেব, আপনি আমাদেরকে যদি একটু বলেন যে পবিত্র মাহে রমজানের নিষিদ্ধ কাজগুলো কি কি? আমরা মাহে রমজানে অনেক রকমের ইবাদা করার জন্য উৎসাহী হই। আসলে কোনো ইবাদা করার পূর্বে নিজেকে ইবাদা করার জন্য প্রস্তুত করতে হয়। আপনি যদি শুধু পুণ্য অর্জন করেন আর পাপকে বর্জন না করেন, তাহলে আপনার ওই পুণ্য, আপনার পাপ আপনার পুণ্যগুলোকে কলঙ্কিত করবে। আপনার সলাতকে, আপনার সিয়ামকে, আপনার হজ, জাকা, ফিতরা, দান, সদাকা সবগুলোকে শিরক, রিয়া, লৌকিকতা এগুলো ধ্বংস করে দিতে পারে। এমন অনেক মানুষ আছে যারা সারা রাত সলাত আদায় করে, কিন্তু খুলুসিয়তের অভাবে, ইমানের অভাবে তার এই সলাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপ করবেন না। ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। এ পর্যায়ে তরুণ ইসলামী আলোচক মোহাম্মদ শিহাবুল ইসলাম, আমরা আপনার কাছ থেকে শুনবো, পবিত্র রমজান আসে, রমজান যায়, কিন্তু রমজান থেকে আমরা কিছুই হাসিল করতে পারি না। তো এই রমজানে দান সদকার বিষয়ে আপনি যদি আমাদেরকে কিছু বলেন। বছরের 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদান আমাদের জন্য অনেক ধরনের সুবর্ণ সুযোগ নিয়ে আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে দান সাদাকা। এই রমজান মাসকে সামনে রেখে আমরা যখন বেশি বেশি করে দান সাদাকা করব, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল এবং কি আমাদের আমলগুলির মধ্যে আরও বেশি স্বাদ পাওয়া যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল হাদীদ পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, যে নিশ্চয়ই দানকারী পুরুষ এবং দানকারী নারীরা তাদের আমলগুলি বহুগুণে বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলির কারণে নিজ হাতে তাকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। এটার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে দান সাদাকা আমাদের আমলগুলির মধ্যে স্বাদ বাড়াতে সহায়ক হবে এবং কি দান সাদাকার মাধ্যমে আমাদের গুনাহমোচন সহজ হবে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার বলছেন আপনি। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে কোরআন ও রমজান অনুষ্ঠান পরিচালনা করছি। আমরা আসব একটু পরে, আমরা বিরতিতে যাচ্ছি, সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপর অনুগ্রহ, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। বিরতির পূর্বে আমরা শেখ জনাব সেলিম রেজা, আপনার কাছে ইফতারের ফজিলতের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট শুনছিলাম, বাকি কথাগুলো আপনি যদি বলেন। আপনি বলছিলেন যে কি কি বস্তু দিয়ে ইফতার গ্রহণ করা যায়। আমরা যখন ইফতার শুরু করব তখন বিসমিল্লাহ বলে শুরু করব। আমরা ইফতারটা শুরু করব হলো খেজুর দ্বারা, এটা রাসূলের সুন্নাহ। এরপরে খেজুর যদি না থাকে তাহলে আমরা পানি দ্বারা, পানি যদি আমাদের কাছে থাকে ইনশাল্লাহ, যদিও না থাকে কোনো এক সময় যদি সংকট সময় হয় তাহলে যা থাকে উপস্থিত, যদি কিছুই না থাকে, দেখা যাচ্ছে পানি নেই, কোনো কিছু নেই, তাহলে আমি ইফতারের নিয়ত করে ফেলবো, তাহলে আমার ইফতার হয়ে যাবে। এরপরে ইফতারের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার হালাল বস্তু দ্বারা, তাহলে তার সমস্ত পাপগুলি মাফ করে দেওয়া হবে, উতিকা মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং তাকে হাউজে কাউসারের পানি পান করা হবে পরিতৃপ্তি সহকারে এবং তাকে জান্নাতে দেওয়া হবে। আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, দেরিতে ইফতার গ্রহণ অথবা আগে ইফতার গ্রহণের ক্ষেত্রে আপনি আমাদেরকে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কম সর্বদাই কল্যাণের উপর থাকবে যেই কম আজ্জালুল ফিতরা, ফিতরাতকে অর্থাৎ
ইফতারকে তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ি মানে গুরুবুশ শামস, সূর্য ডুবার সাথে সাথেই আপনার ইফতারটাকে সম্পূর্ণ করতে হবে। দেরি করে ইফতার করা মানে হলো ইহুদ খ্রিস্টানের লক্ষণ। অতএব ধন্যবাদ। আমাদেরকে সাবধান আপনি থাকতে হবে। সুন্দর বলছেন। তাড়াতাড়ি ইফতার অর্থ আগে খাওয়া নয়, জি না। যথাসময়ে করা, যথাসময়ে। সূর্যাস্তের সাথে সাথে করা। আবার আসবো জি। আপনার কাছে। আমরা শেখ মাওলানা আব্দুল মোমেন, আপনি আমাদের এই নিষিদ্ধ কাজসমূহের মধ্যে বলছিলেন যে কিছু পয়েন্ট, আর বাকি কিছু পয়েন্ট যেগুলো আমাদের সামনে একটু যদি উপস্থাপন করেন। বলছিলাম সিয়াম অর্থই বিরত থাকা। আমি যদি পাপ থেকে বিরত থাকতে না পারি, তাহলে এই সিয়াম আমার কোনো কল্যাণে আসবে না। বিরত থাকতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ পাপ থেকে, কয়েকটি মানে ভয়ানক পাপ থেকে, কয়েকটি ভয়ানক পাপ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মানলাম ইয়াদা কাউলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে না পারে, অহেতুক কাজ ছাড়তে না পারে, তার খাবার পানীয় ছেড়ে সিয়াম সাধনা করার কোনো অর্থ হয় না। তার মানে হচ্ছে গীবত, পরনিন্দা, মিথ্যা, অশ্লীল, বেহায়াপনা, নেককারজনক যত কাজ আছে সব আমাদেরকে পরিহার করতে হবে। বদকারজনক যত কাজ, বদকার মানে- নেককার তো কাজ নেককার করতেই বলতে হবে। মানে এখানে খারাপ বোঝানো হয়েছে, মানে সৎ বদকার বোঝানো যত হয়নি। কাজ আছে, মিথ্যা যত কাজ আছে, অহেতুক অপ্রয়োজনীয় যত কাজ আছে, এগুলো অবশ্যই আমাদের বাদ দিতে হবে। ধন্যবাদ জনাব আব্দুল মোমেন সাহেব। আমরা নিষিদ্ধ বস্তু এবং নিষিদ্ধ কর্ম সম্পর্কে আপনার কাছ থেকে শুনলাম। জনাব শিহাবুল ইসলাম, দান সদকা সম্পর্কে আপনি বলছিলেন আমরা মসজিদে দান করব, গরিব দুঃখীদের দান করব, ওসর দিব, দান করব, সাদাকা দিব, এরকম আর কি কি দান আছে যেগুলো পবিত্র মাহের রমজানে আমরা আদায় করতে পারি? আমরা এই মাহে রমাদানকে সামনে রেখে অনেক বেশি বেশি করে দান সাদাকা করব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটি হাদিস আছে, হাদিসে আমরা পাই যে দান কখনো আমাদের উপার্জনের যে মাল সেটা কখনো কমায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে আমাদের এই ধন সম্পদ, ধন দৌলত এগুলিকে আরও বৃদ্ধি করে দেয়। এজন্য আমরা যদি কোনো একটা কিছুকে মান্যত করে, অথবা কোনো একটা উদ্দেশ্য করে, অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য, অথবা আমার কোনো একটা প্রয়োজনীয় তাগিদে যদি বেশি বেশি করে আমরা দান করি, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে শুধুই যে আমরা একজন নেককার বান্দা হিসেবে উপস্থাপিত হব তেমনটাই নয়, বরং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমরা আল্লাহর দরবারে উপস্থাপিত হতে পারব। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও বলেছেন যে যারা বেশি বেশি দান করে তাদের সব কিছু এবং সর্বাধিক সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত তাদের প্রতি থাকে। আমরা যদি বেশি বেশি করে দান করি, এই দানের মাধ্যমে আমাদের ছোট ছোট এবং বড় বড় অনেক ক্ষতি এবং অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব শিহাবুল ইসলাম জাফরি, আপনি সুন্দরভাবে দান সৎকার বিষয়ে বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই টকশোতে অর্থাৎ কোরআন রমজান অনুষ্ঠানে আলোচনা করছিলাম। আমাদেরকে বিরতিতে যেতে হবে, অল্প সময় আমরা বিরতিতে যাব। বিরতির জন্য কিছু সময় আমরা বাইরে থাকবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ যে বিরতির পর আবারও আমরা কোরআন ও রমজান অনুষ্ঠানে ফিরে আসলাম। দর্শক, আপনারা জানেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আমরা এর সৌজন্য অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি। এ পর্যায়ে জনাব সেলিম রেজা, বিরতির পূর্বে আপনার কাছে ইফতারের ফজিলত, কী দিয়ে ইফতার করব এবং এই বিষয়গুলো নিয়ে আপনার একটা ছোট্ট পরিভাষায় যদি আমাদেরকে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ইফতারটা খেজুর দ্বারা, পানি অথবা এই জাতীয় বৈধ খাবার দিয়ে আমরা ইফতারটা করব। এরপরে আমরা ইফতার শেষে আমরা দোয়া পাঠ করব, জাহাবা জামাউ আবদুল্লাতুল উরুক ও সাবাতুল ইনশাআল্লাহ। শুরুতে আমরা যে দোয়াটি পড়ে থাকি, আল্লাহ আলাকা সুমতু আল্লাহ রিজকা আফতারতো, দোয়াটি পড়া যায়, ইমাম নববী বলেছেন, কিন্তু হাদিসটি মুরসাল। কিন্তু এটাও তো আমরা জানি যে বিসমিল্লাহ বলে শুরু এবং শেষে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শেষ। শেষ। এটাও জি। তো বৈধ। এটাও বলা যায় যে শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলা যায়। তো আমরা এই ইফতারটা এভাবেই আমরা শুরু করব। এবং ইফতার শুধুমাত্র গুরুত্বপূর্ণ সোয়াব অর্জনের, শুধু আমরা ইফতার করলে নয়, বরং নিজে ইফতার করব এবং অপরকে ইফতার করানোর উৎসাহ, অর্থাৎ
অন্যদেরকে ডেকে ডেকে এনে ইফতার করাবো। আমাদের মানুষের ধারণা আছে যে ইফতার নিজে করলে বা আমার রোজার ওই নেকিটা তাকে দিয়ে দেওয়া হবে। অন্যকে যদি আমি ইফতার করাই বা আমি কারো কাছে যে ইফতার করি তাহলে আমার নেকিটা হয়তো চলে যাবে। ধন্যবাদ, আপনি অনেক কথা বলছেন, আমরা পালন করার চেষ্টা করব। জনাব আব্দুল মোমেন সাহেব, আপনি নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে আর কি কি নিষিদ্ধ কাজ আছে যেটা আমাদের রোজাকে ভেঙে নষ্ট করে দেয়? ধন্যবাদ। বলছিলাম মাহে রমাজানে পাপকে বর্জন করতে হবে। সংক্ষেপে বললে শিরক ছেড়ে দিতে হবে। গীবত, পরনিন্দা, দুশ্চর্চা এগুলো করা যাবে না। জবানের হেফাজত করতে হবে। সাহাল ইবনে সাদ থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানলাম ইয়াদা আকাউলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহওয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এটুকু জিম্মাদারি নিতে পারে যে সে তার দুই চোয়ালের মাঝখানের মুখটাকে সংযত রাখবে আর দুই রানের মাঝখানের লজ্জাস্থানটাকে সংযত রাখবে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। মাহে রমাজান আমাদের মুখকে সংযত করা শেখায়। আমরা খাবার থেকে মুখটাকে যেমন দূরে রাখি, পানীয় থেকে যেমন দূরে রাখি, তেমন উচিত হবে অহেতুক কথা, কাজ, মিথ্যা, পরনিন্দা, গীবত এগুলো থেকে মুখটাকে দূরে। ধন্যবাদ, আপনি চমৎকার চমৎকার তথ্য উপস্থাপন করেছেন। জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম জাফরি, দান সৎকার সম্পর্কে ইতিপূর্বে বলছিলেন, ছোট্ট পরিভাষায় যদি আপনি আজকের অনুষ্ঠানে আমাদেরকে একটু ব্রিফ করেন। দান সৎকারটা আমাদের জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং আল্লাহর নৈকট্যের জন্য হয়। দান সৎকার এমনভাবে করতে হবে যেটা শুধু একমাত্র আল্লাহর জন্য। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধার গড়ে প্রতিদিন খাবার রেখে আসতেন, কিন্তু কেউই জানতো না যে এই খাবারটা কে রেখে আসে। এমনি করে যখন উনি প্রতিনিয়ত দিয়ে আসছেন, তার মানে আপনি গোপনে দানের কথা বলছেন? জি। যখন হঠাৎ করে উনি দুনিয়া থেকে চলে গেলেন, তখন তিনারা বুঝতে পারলেন যে এটা হয়তো বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ। তেমনিভাবে আমাদেরও উচিত যেন আমাদের এই দানটা শুধুমাত্র আল্লাহর জন্য দান করা এবং আল্লাহ নৈকট্যের জন্য। কিন্তু প্রকাশ্যে দানের কথাও তো হাদিসে রয়েছে, উৎসাহিত প্রদান করার জন্য। উৎসাহিত করার জন্য অবশ্যই প্রকাশ্যে আমাদের দান করাও উচিত। আলহামদুলিল্লাহ, জনাব শিহাবুল ইসলাম জাফরি, জনাব সেলিম রাজা এবং জনাব আব্দুল মোমেন, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই স্টুডিওতে এসে কোরআন রমজান অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনছিলাম। আবারও আসব কোরআন এবং রমজান এই অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথা শোনার জন্য। দর্শক, আজকের মতো আমাদেরকে এখানে বিদায় নিতে হচ্ছে। আমরা বিদায় নিচ্ছি, আজকের মতো শেষ করছি। কিন্তু শেষ করার আগে, যাবার আগে চলুন আমরা একটি হামদনাদ থেকে শুনতে শুনতে সুললিত কণ্ঠে আওয়াজ শুনে শুনে আজকের অনুষ্ঠান বিদায় আরজ করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম।